তো গাইস এত সুন্দর কেকটা আমি বানালাম। আমি এটা কিভাবে বানালাম আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব ভালো আছো। আমি তিশা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, কালকে 25শে ডিসেম্বর। তো তোমাদের ক্রিসমাসে সবাইকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, আর আজ আমি কেক বানাবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। চলো দেখো কেকটা আমি কিরমভাবে বানাই। এই দেখো, আমি 300 চিনি এই প্যাকেটের মধ্যে আছে। এরম কাপের মধ্যে 2 কাপ চিনি নিয়ে নেবে। ঠিক আছে, আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এরম 2 কাপ চিনি দিয়ে দেবে। আর দেওয়ার পরে গ্যাসটা লো, তার মানে মিডিয়াম হিটে রাখবে। ঠিক আছে, লো টু মিডিয়াম হিটে রেখে আর এরকমভাবে বাদামগুলোকে যে কোনো তোমরা ড্রাই ফ্রুট যাই হোক এরকমভাবে কুচি কুচি করে নেবে। নেওয়ার পরে দেখো চিনিটা দিয়ে দিয়েছি। নাড়বে না প্রথমে, ঠিক আছে, যখন দেখবে গা থেকে চিনিটা গলতে শুরু করেছে তখনই নাড়বে। তার আগে কিন্তু নাড়লে না, তার মানে চিনিটা কেমন বেশি লাল হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তো এরকমভাবে নেড়ে নেবে চিনিটা। দেখতে পাচ্ছ যখন গলে যাবে একদম চিনিটা, সামান্য পরিমাণে জল দিয়ে দেবে, আট মতো হয়ে যাবে। তো ভালো করে অনেকক্ষণ দিয়ে নাড়বে। নাড়ার পরে দেখো ড্রাই ফ্রুটগুলো যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার কারণটা কি, যখন কেকটা হবে না তখন বেশ নরম থাকবে। ঠিক আছে, শক্ত থাকবে না ওই যে ড্রাই ফ্রুটগুলো। তো আমি এইগুলো ঢেলে নিলাম। এবার এই যে কাপটা, ঠিক আছে, এই কাপের ওই যে কাপটা নিয়েছিলাম 2 কাপ চিনি, তো এই কাপেরই 4 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। ঠিক আছে, মেজারমেন্টটা তোমরা দেখে নাও ভালো করে। তো তোমরাও এত সুন্দর বাড়িতে বানিয়ে নিতে পারো। এবার আমি গুঁড়ো দুধ দেবো। ঠিক আছে, গুঁড়ো দুধ বলতে 4 চামচ লাগবে। আর তোমাদের একটা আমি মাপ দেখিয়ে দিচ্ছি। 10 টাকার যে তার মানে প্যাকেট হয় না, এই যে প্যাকেটটা, এটা গোটা দিয়ে দেবে। আর না হলে 6 টাকা করে হলে দুটো দেবে। আমি জল দিয়ে দিয়েছি সামান্য, এটা দুধ দিলে বেশি ভালো হয়। হাফ কাপ তেল দিয়েছি, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করছি। দেখো, তো তোমরা অনেক ধৈর্য ধরে অনেক সময় ধরে, ঠিক আছে, এরকমভাবে মিক্স করে নেবে। অনেক সময় ধরে তোমরা মিক্স করে নেবে। আমি আবারও জল দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দুধ দিয়ে দেবে। দেখো ভিতরে আমি কিন্তু কাগজ দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা বালি দিলে বেশি ভালো হয়। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর দেখো ব্যাটারটা কেমন করেছি, এরকম থাকতে ব্যাটার করে নেবে। নেওয়ার পর যে পাত্রে বসাবে তাতে সামান্য তেল দেবে। ঠিক আছে, তেল দিয়ে ভালো করে গাটা মাখিয়ে নেবে যাতে না কেকটা বসে যায়। এরকম যে কোনো একটা পেপার কাটিং করে, হ্যাঁ, আর এরকম দেখতে পাচ্ছ কত সুন্দর আমি বসিয়ে নিয়েছি পেপারটা কাটিং করে। তারপরে এই যে ব্যাটারটা, ঠিক আছে, অনেক ধৈর্য ধরে গুলবে। ঠিক আছে, অনেকক্ষণ দিয়ে এরকম করে ফাটাবে, ফেটিয়ে 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 দেখো কেমন থকথকে ক্রিমি টাইপের একটা ব্যাটার এসেছে, দেখতে পাচ্ছ। আর এরকমই করতে হবে। ঠিক আছে, খুব পাতলা করলেও হবে না, আবার খুব মোটা করলেও হবে না, তাহলে ফুলবে না কেকটা। ঠিক আছে, তারপরে দেখো আমি কেমন এর ভিতরে ঢেলে নিচ্ছি, যেমন থকথকে ব্যাটার। এরকমভাবে একটু ঠুকে নেবে যাতে বাবলগুলো যে থাকে না ওগুলো অ্যাবজর্বস হয়ে যাবে। ঠিক আছে, তো এই দেখো আমি ভালো করে বসিয়ে দিলাম। আর লো টু মিডিয়াম হিটে রাখবে। এটা 20 মিনিট পরে খুলে দেখছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখনও সময় লাগবে খানিকটা হতে। আমার বয়ফ্রেন্ড ভিডিও কল করেছিল মাঝে, তো দেখাচ্ছিলাম ওকে। ও বললো সত্যি খুব ভালো হয়েছে। তো ও বলছিল যে কীরমভাবে করেছো। আমি বললাম এই যে এটা দিয়ে গুলিয়েছি, এই যে চিনি শিরা করেছি আর এতে গুলে করেছি, ওকে দেখাচ্ছিলাম আমি। তো চলো আমি আরও তার মানে 20 মিনিট পরে কি 15 মিনিট পর তো এসে দেখলাম, দেখো এখনও কিন্তু কাঁচা আছে। এরকমভাবে একটা কাঠি গুঁজে তোমরা দেখে নেবে, দেখো গায়ে লেগে যাচ্ছে। তো আবারও 15 মিনিট পর দেখো আমি একটা কাঠি নিয়ে চলে এসেছি, একদম নতুন কাঠি, তোমরা যে কোনো কাঠি দিয়ে করে নিতে পারো। দেখো কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে এটা বুঝে নেবে যে কেকটা হয়ে গেছে। দেখো কতবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম সুন্দর হয়েছে কেকটা। হ্যাঁ, তোমার গায়ে লেগে যাচ্ছে না। দেখো আমি কাগজ দিয়েছিলাম, মানে যদিও বালি দিতে হয়, কেন 45 মিনিট হিট দিয়েছি। ঠিক আছে, 45 মিনিট হলে তবেই কেকটা হয়। হিট দিয়েছি বলে ওরকমভাবে কাগজটা পুড়ে গেছে, বালি দিলে বেশি ভালো হয়। এই দেখো দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, একদম গরম গরম তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। গরম তো খাওয়া যাবে না, ঠান্ডা হলে খেয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো স্পঞ্জি কত সুন্দর। তোমরাও বাড়িতে এরকম 25শে ডিসেম্বরে কেক বানিয়ে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করবে। পরদিন সবার ভালো কাটুক, টাটা।